আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিলেজ লাইফওয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। আবারও একটি রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটি হলো কিটা, আপনারা বলেন থোর। থোর আমাদের এদিকে থোর বলে দিনাজপুরে। আপনারা কে কোন নামে চেনেন তা জানি না। এটা অনেকে ভাজি খায় শুটকি দিয়ে, অনেকে আলুর ডাল দিয়ে খায়। তো আজকে আমি রান্না করব বুটের ডাল দিয়ে। যে আমি সকালে উঠে বুট ভিজাই দিয়েছিলাম, এই যে সঙ্গে আলু দিব পুরা ঘন হওয়ার জন্য। আলুটা না দিলেও চলতো, আলু ডাল দিয়েও ভালো লাগে। এটা মাছ দিয়েও খেতে ভালো লাগে, ছোট মাছ দিয়েও খেতে ভালো লাগে, এবং এটাতে প্রচুর আয়রন আছে। আমি এতটা বলতে পারলাম না। আপনারা এটার যদি উপকারিতা জানতে হয় অবশ্যই আপনারা ইউটিউবে সার্চ দিলেই আপনার চলে আসবে। তবে এটাতে আয়রন আছে, এটা ভালো করেই জানি। এটা আমাদের আসলে সপ্তাহে একদিন রাখার সপ্তাহে একদিন খাওয়ার দরকার আছে, মেনুতে রাখবেন, চেষ্টা করবেন। আসলে হয়ে ওঠে না, তারপরও চেষ্টা করবেন আপনারা। আমি তো করি, কিন্তু আপনাদের সবসময় দেখানো হয় না। সজনা পাতা এবং কলা আর এই মোচা থাকে আমাদের, কচুর শাক, তাই না? তো এটা এভাবে করে কেটে নেবেন। আপনারা নিলে বাজার থেকে যে আঠিয়া কলারটা নেবেন, বিচি কলা যেটাকে বলে। হ্যাঁ, ওই বিচি কলার এটা সুন্দর হয়, এটা কালো হয় না এবং ভালো লাগে খেতে। সব কলারই খাওয়া যায়, মানিক কলা আছে, সাগর কলা আছে, এগুলোরও খাওয়া যায়, কিন্তু সবচেয়ে আঠিয়া কলার বা বিচি কলারটা বেশি ভালো লাগে খেতে। আপনার বাজার থেকে কিনলে কিনবেন, আমরা তো এটা নিজস্ব গাছের, তাই যখন যেটা পাই রান্না করে ফেলি, তেমন একটা বাসকুস করি না। আর কিনতে গেলে অবশ্যই তো আমরা বলবো যে আঠিয়া কলারটাই নিব, এবং সচরাচর আঠিয়া কলারটাই বেশিরভাগ পাওয়া যায়, তাই না? তো যাই হোক আপুরা, আমি এটা এইভাবে করে কাটবো। এই যে তো এই যে পুরো একটু আঁশ আছে, এই আঁশগুলো আমরা তুলে নিব। যে কি সুন্দর উঠে আসতেছে আঙুলের মধ্যে। এই যে আপুরা, এটা কাটলে কিন্তু হাত কালো হয়। হ্যাঁ, এটা ভাইয়াদের দিয়ে কাটা নেবেন। আমিও কাটা নিতাম আপনাদের ভাইয়ার হাতে, কিন্তু আপনার ভাইয়া যদি ক্যামেরাম্যান হয়েছে তাই কাটালাম না। আপনারা বাসায় অবশ্যই ভাইয়াদের হাতে কাটা নেবেন। এই যে আপুরা, আমি বুটের ডালটা আর এই যে থোরটা একটু ভাপাই নিব, বেশি না, হালকা। আর একটা কাঁচা গন্ধ ভাব আছে, এই যে বুটের ডাল হোক আর এই যে থোর, এটা শুধু কাটানোর জন্য। তো যাই হোক, এই যে থোরটাও দিয়ে দিলাম। আমি জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এই যে গুঁড়ো মরিচ, এখানে যেহেতু হলুদ আছে তো তাহলে এখানে আমি হালকা দেবো।
পরিমাণ মতো লবণ, তারপরে এই যে মশলার তেল ছাড়ে দিচ্ছে। এখন আমি এই যে হালকা ভাপানো ইয়ারমিন দুধটা ঢেলে দিলাম এবং ভালোভাবে ধরা যায় না। পানি দিয়ে দিলাম কারণ মশলাটা নিচে লেগে যাচ্ছে। ভালোভাবে করে কষাতে হবে মাংসের মতো। একটু আমি ঢেকে দিব এটাকে, তরকারিটাকে। দেখো যে পানিটা শুকিয়ে গিয়েছে, এই যে এখন আমি এটা নাড়াচাড়া দিই। অবস্থা দেখি সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, তাই না ভাই? খড়ের এখানে আপনারা আরও সবজি মিক্স করতে পারেন। পটল মিক্স সবজির মধ্যে এই খড়টা ভালোই লাগে। তারপরে আমার কষানো হয়ে গেছে। এখন আমি যতটুকু রান্না করার এবং যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণে পানি দিয়ে দেবো। নামানোর সময় শুধু একটু ধনিয়া দিয়ে দেব, কাঁচা ধনিয়াটা। এবার নামিয়ে নেব। এই যে আপনারা এখানে একটু গরম মশলা আমি কষে দিলাম। এই যে আপনারা এই অবস্থা, অবশেষে আমার তরকারি হয়ে গেছে। এখানে ধনেটাকে কুচি ছিটা দিলাম। সুন্দর একটা কালার আসছে, তাই না?
মাখো মাখো হবে। আপনারা এইভাবে রান্না করলে আরও মিক্স সবজি দিতে পারেন, যা আছে যা পাবেন হাতের নাগালে, তাই না? খুবই এই যে আপনারা, আমি এখন এটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। তো যারা কষ্ট করে ভিডিওটি আমাদের দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দেখতেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এবং এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু ছোট্ট করে লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। আপনারা যদি আরও সবজি, এই যে সামনে শীত আসতেছে, শীতে আরও সবজি অ্যাড করেন, ভালো লাগবে, আরও ভালো লাগবে, এভাবে করলেও ভালো লাগবে। তো আপনারা ট্রাই করবেন অবশ্যই, তো ট্রাই করার পর জানাবেন কেমন লাগলো কমেন্ট বক্সে। আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ এই জন্যই যে আমরা অল্প সময়ের মধ্যে আপনাদের ভালোবাসায় অনেক সাড়া পেয়েছি, এই জন্য মন থেকে দোয়া রইল আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। তো ঠিক আছে আপুরা, আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।